আমি মহাকুম্ভে যাচ্ছি আর বাইক নিয়েই যাচ্ছি হাবড়া থেকে। 144 বছর পর একবারই মহাকুম্ভ মেলা হয়, 12 বছর পর পর কিন্তু একটা কুম্ভ মেলা হয়। আমি তোমাদেরকে এই ভ্লগে দেখাতে চলেছি একটি মোটো ভ্লগ, যার মধ্যে কিনা থাকবে 4টি স্টেটের জার্নি একসাথে। আমার ম্যাপ ক্যালকুলেশনটা এমন ছিল, আমি ডানকুনি থেকে শক্তিগড়, বর্ধমান, দুর্গাপুর পার হয়ে আসানসোল, দেন ঝাড়খণ্ড। দেখলাম পুরো উল্টে গেছে, মাত্র আর 300 কিলোমিটার বাকি রয়েছে। এমতো অবস্থায় আমার ফেসবুক কেউ খুঁজে পাচ্ছে না, মানে ফেসবুক পেজটা। আমার এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে। আমার বাইক গেছে বেঁধে, দাদাটা করছে হেল্প, দেখা যাক কি হয় না হয়। এই গেল, উল্টে গেল। কতটা অ্যাডভেঞ্চার করে জায়গাটায় পৌঁছাচ্ছে, ঠিক আছে। দেখো পুরো ধরতে গেলে পুকুরে নেমে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আবার উঠতে হবে, কেন জানি না, পুরো মন থেকে এটা ফিল করতে করতে যাচ্ছে আমি জাস্ট যুদ্ধ জয় করে ফিরে আসবো। এই যে দেখতে পাচ্ছ সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে, প্রচুর ওয়েট করেছে, নাকি 6-7 ঘন্টা, ঠিক আছে। এটা তো আমার পক্ষে এখন আর সম্ভব না, জাস্ট আমি পারবো না, কোনোভাবেই পসিবল না। গোপুরোর গেছে ব্যাটারি খতম হয়ে, ঠিক আছে। আর বাবার জন্ম এটা হয়নি, ইভেন আমার ঠাকুরদার জন্ম হয়নি, আমার জন্মে এটা আমি দেখতে পেলাম। দেখো 12টা 30 কতটা আগে চলে এসেছি, তার মধ্যে আবার আজকেই আমার ফেসবুকটা সাসপেন্ড হওয়ার ছিল, ওটা নিয়ে প্যারা গেছে। সময় যে কষ্টটা হয়েছিল সেটা এখন সবাই মন দিয়ে ভিডিওটা দেখো, মন ছুঁয়ে যাবে, ঠিক আছে, মনে হিট করবে ভিডিওটা। আমার বাড়ির কালী মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ছি মহাকুম্ভে প্রয়াগরাজ পুণ্য স্নান করার জন্য। তোমরা যারা আমার ভিডিওস দেখো তারা অলরেডি অনেকেই জানো আমার মায়ের শরীরটা খুব একটা ভালো নয়, তো মায়ের নামে স্নানটা করার জন্য, শাহী স্নান করার জন্য আমি মহাকুম্ভে যাচ্ছি আর বাইক নিয়েই যাচ্ছি হাবড়া থেকে। কোথাও গেলে তুমি যদি তোমার বাড়ির কুলদেবীর আশীর্বাদ নিয়ে যাও, সাথে বাবা মায়ের আশীর্বাদ, তাহলে আমার মনে হয় সেই কাজটা অ্যাচিভ করতে তোমার কষ্ট হলেও অসম্ভব কিছু মনে হবে না। তো সেই একইভাবে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ছি মায়ের সুস্থতা কামনার আশায়। তোমরা আগেই আমার মাকে আমার ভিডিওসে দেখেছো কেমন ছিল, আর জাস্ট দেখো কি হয়ে গেছে। তবুও যে মা এখন অনেকটা ভালো আছে, সেটাই আমাদের সবার জন্য অনেক কিছু। এবার তোমাদেরকে একটা মজার কথা বলি, বাবা মাকে প্রণাম করব মানে হাতে চলে আসবে অনেক পয়সা, জাস্ট দেখে নিলে বাবা দিল, মাও দিয়েছে, তো এটা হতেই থাকে সব সময়। আবারও একটা মজার কথা শোনার জন্য রেডি হয়ে যাও। আমি যেই চিৎকার করে কথা বললাম, আমার এই বড় দিদা একটু কানে কম শোনে, যার জন্য আমার সব সময় চিৎকার করে এই দিদার সাথে কথা বলতে হয়। অনেকটা এক্সাইটেড লাগছিল যাব, আর মাকে ছেড়ে যাব, তার জন্য আবার মন খারাপও হচ্ছিল, সাথে ভাইয়ের একটু টেনশনও কাজ করছিল, কারণ একা বাবা মাকে দেখে শুনে ওকে রাখতে হবে। ভাইয়ের যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আমাকে একাই যেতে হলো ওকে বাড়ি রেখে মায়ের দেখাশোনার জন্য। এবার একটা ফ্যামিলি রিলেটেড কথাও বলে দিই, এই দুটো দিদা হলো আমার বাবার মামি, বড় মামি আর ছোট মামি। তো এই বাবার বড় মামি মানে বড় দিদা আমাদের এতটা ভালোবাসা দিয়েছে নিজের ঠাম্মার থেকেও বেশি। সেক্ষেত্রে দিদার সাথে যে দেখা হয়ে গেছে এটা অনেক বেশি ভালো লেগেছে আমার। এরপর রাধাকৃষ্ণের মন্দিরে প্রণাম করে বেরিয়ে পড়লাম। তোমাদের এত সময় বললাম আমি মহাকুম্ভে যাচ্ছি, বাট এটা কি করছি আমি, এমনটাই তো ভাবছো তোমরা, না? আরে ওয়েট, সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেন বুঝতে পারবে, আর অনেক বেশি ভালোও লাগবে। আমার বাইক ছিল কলকাতায় আমার ফ্ল্যাটে, তো গাড়িকে স্বস্তিক চিহ্ন দিয়ে নিলাম, সাথে গঙ্গা জল দেখতে পাচ্ছ, গাড়িটাকেও পুরো শুদ্ধ করে নিয়ে, আর এখানে দেখতে পাচ্ছ বাইক প্রেমী বাঙালির লোগো, সাথে লেডি বাইকের 67, সমস্ত মিলিয়ে কিন্তু আমরা, মানে কি আমি আমার সানাম বা আমি আমার জুডো মিলে যাচ্ছি মহাকুম্ভে প্রয়াগরাজে পুণ্য স্নান করতে, উত্তরপ্রদেশ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, আমিও এখন খুবই ভালো আছি। ফার্স্টে ক্লিপ দেখে অলরেডি বুঝে গেছো বাড়ি থেকে কলকাতায় এসেছি, আর হ্যাঁ কলকাতার ফ্ল্যাট থেকে এখন আমি বেরোবো কুম্ভ মেলার উদ্দেশ্যে, মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে প্রয়াগরাজ। তো অলরেডি আমার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, তো বাইকে সেট করতে হবে, সেগুলো তো তোমাদের দেখাবো। তো চলো বেরিয়ে পড়ি, আর লেট করবো না, স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ডিটেলিংটা আমি আস্তে আস্তে মোটো ব্লগিং এর মাধ্যমে তোমাদের শেয়ার করতে থাকবো। চলো এটা আমার বাইকে সেট করতে হবে, ইভেন এর উপরে আমার আর একটা ব্যাগ হবে, ব্যাস এই আমি স্যাডেল ব্যাগ গুলো নিয়ে নিই। তার কারণ কি, স্যাডেল ব্যাগ নিলে যা জ্যাম না, আমি কাটাতে পারবো না। ইভেন আমি বৈদিকদার ভিডিওতেও দেখলাম যারা স্যাডেল ব্যাগ নিয়েছিল, বৈদিকদার সাথে আরো দুজন যে গেছিল, তো তাদের স্যাডেল ব্যাগ করে সেট করতে হয়েছিল। তো ওই ভিডিওটা দেখে কিন্তু আমি নিজে বুঝে নিলাম যে আমাকে স্যাডেল ব্যাগ নিলে চলবে না। স্যাডেল ব্যাগের বদলে অন্য একটা আমার স্কুল ব্যাগ, যেটা কিনা এর উপরে দিয়ে দেবো,
সেটার মধ্যে একটু খাবার দাবার রয়েছে। আর আমি ওখানে গিয়ে কি দিয়ে পুজো দেবো সেগুলো অলরেডি আমার ভাই কিনে আমাকে দিয়ে দিয়েছে, সেগুলো তো ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখিয়ে দেবো। তো চলো একদম প্রপার সেট আপ করে আমি বেরোচ্ছি, যাতে কি কোনো প্রবলেমে না পড়তে হয়। আই হোপ করতে হবে না, তোমরা প্রে করো ভগবানের কাছে আমি যেন ঠিকভাবে পৌঁছে যেতে পারি। ফাইনালি টপ র্যাকের ওপর টপ বক্সটা সেট করে নিয়েছি। অনেকদিন যেহেতু কোনো ট্যুরে বেরোনো হয় না, তো একটু সমস্যা হচ্ছিলো, একটু জ্যাম হয়ে গেছিলো, বাট এবার ঠিকঠাক আছে। ওপরে একটা ব্যাগ দিয়ে রবার ব্যান্ড দিয়ে আমি প্রপার বেঁধে সেট করে নিয়েছি। এখন প্রপারলি আমি বেরিয়ে যেতে পারবো। সো সাথেই থাকো, ফুল ভিডিওটি দেখতে থাকো। আমি নিউ টাউন থেকে বিটি কলেজ হয়ে ডানকুনি হয়ে বেরোবো, তার মিডিলে এই একটা শিব মন্দির পড়ে, তো সেখানেই আমি একটু প্রণাম করে পাশের একটা চায়ের দোকান থেকে একটা চা খেয়ে তারপর কিন্তু বেরিয়ে আবার আর একটা মন্দির পড়লো, হনুমান মন্দির, পাহাড়তলা হনুমান মন্দির। তো এই মন্দিরে প্রণাম করে বেরিয়ে পড়ছি প্রপারলি মহাকুম্ভে প্রয়াগরাজের উদ্দেশ্যে। আর হ্যাঁ, এই মন্দিরটাই আমি এর আগেও অনেকবার পুজো দিয়েছি, ইভেন আমার ভাইও দিয়েছে, কারণ আমার মা অসুস্থ থাকা অবস্থায় আমরা অনেকটাই ফল পেয়েছি বলে বিশ্বাস করি এই মন্দিরে পুজো দিয়ে, আমি আর আমার ভাই দুজনা মিলে। ঘড়ির কাঁটা বলছে সময় এখন রাত 1:17 আর তারিখ হলো ফেব্রুয়ারির 11। বেরিয়ে পড়েছি আমার বাইক জুডোকে নিয়ে আর স্টার্ট করে দিয়েছি মোটো ভ্লগ। আমি তোমাদেরকে এই ভ্লগে দেখাতে চলেছি একটি মোটো ভ্লগ, যার মধ্যে কিনা থাকবে 4টি স্টেটের জার্নি একসাথে। ও আর একটা বিষয় তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই, আমি বাড়ি থেকে মানে আমার ফ্ল্যাট থেকে রওনা হয়েছি কিন্তু এই 11 তারিখে রাত 12:05, কারণ আমার ইচ্ছা হলো 24 ঘন্টার মধ্যে মানে ওই 11 তারিখের মধ্যেই যাতে আমি ইউপিতে পৌঁছে যেতে পারি, প্রয়াগরাজ পৌঁছে যেতে পারি। এই জন্য আমি টাইমিংটা এভাবেই সেট করেছি। এবার তোমাদেরকে বলে দিই আমি ম্যাপ ক্যালকুলেশনটা কিভাবে করেছি। তো ফার্স্ট আমি নিউ টাউন এসেছি ফ্ল্যাটে, সেটা অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি। দেন বিটি কলেজ হয়ে ডানকুনি। তো ডানকুনি থেকে আমার ম্যাপ ক্যালকুলেশনটা এমন ছিল, আমি ডানকুনি থেকে শক্তিগড়, বর্ধমান, দুর্গাপুর পার হয়ে আসানসোল, দেন ঝাড়খণ্ড। তো যদি শরীর সাথ দেয়, ভগবান সাথে থাকে, তাহলে ঝাড়খণ্ডেই আমি ফার্স্ট হল্ট নেব। আর ডানকুনি থেকেই কিন্তু এই চরম লেভেলের ভিড়টা স্টার্ট হয়ে যাচ্ছে। তো 11 তারিখে আমি এই ভিড়টা পেয়েছি, তার রিজন হলো যেহেতু 12 তারিখে শাহী স্নান রয়েছে, 6টা শাহী স্নান, তার মধ্যে 12 তারিখে একটা শাহী স্নান রয়েছে। আমি 12 তারিখের মাঘী পূর্ণিমার শাহী স্নানটাই করব। সো গাইস, দেখতেই পাচ্ছ চলে এসেছি আমি ঝাড়খণ্ড, আর এখানে কিন্তু অলরেডি কিছু বাস হল্ট নিয়েছে। ফাইনালি আমার বাইকটাও দাঁড়িয়ে গেছে ঝাড়খণ্ড গেলিটি। আর ভাই ঝাড়খণ্ডে ঢুকেই উড়ে চরম ঠান্ডায় আমি জমে যাচ্ছিলাম, ঠিক আছে। তো ফাইনালি এইখানে কিন্তু আমি একটু আগুন পোহাচ্ছিলাম, কারণ এটা ছাড়া আমার আর শক্তি ছিল না, আর এনার্জি ছিল না যে আমি বাইক চালাতে পারবো। তো নিয়েছি একটা চা, আর মেইনলি কিন্তু আমি আগুন পোহানোর জন্যই দাঁড়িয়েছিলাম। তো ঝাড়খণ্ডের ওই টি স্টলটায় আমি 30 মিনিট মতো ওয়েট করার পর রেস্ট নিয়ে দেন আবার বেরিয়ে গেছি। আর বেরানোর সাথে সাথেই দেখলাম এই যে একটা বাস কিন্তু মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো এটা দেখে আমার মনে হচ্ছিল বাইকে আমিও একটা কিছু ব্যানার লাগিয়ে নিয়ে আসতে পারতাম যে হ্যাঁ মহাকুম্ভের জার্নি, বাট ওরকম সময় ছিল না, আর আমার ভাবনাতে তখন ওই রকম কিছু আসেনি, যার জন্য সেটা হয়নি। তো দেখতেই পাচ্ছ পুরো ফুল রাত। যারা আমার ভিডিওস মানে লেডি বাইকে 67কে ফলো করতে, তারা অলরেডি জানো আমি বলতাম রাতের কলকাতা আমার ভালো লাগে। আমি অনেক রাত্রে রাস্তা দিয়ে কাটিয়েছি, কলকাতার রাস্তা দিয়ে কাটিয়েছি, বাইক নিয়ে ঘুরে বেরিয়েছি। তো সেই থ্রু দিয়ে কিন্তু আমার এই রাতের জার্নিটা নিজেরও বেশ ভালোই লাগছে। এটা সেকেন্ড টাইম ফুয়েল আপ করা ছিল আমার বাইকে এই জার্নিতে। হচ্ছে পেট্রোল পাম্প, এখান থেকে পেট্রোল নিলাম, আর হলো একটু রেস্ট নিয়ে দেন এখান থেকে বেরোবো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। হ্যাঁ, এখন আমি ঝাড়খণ্ডের রাস্তাতেই রয়েছি, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রয়েছে। রাত্রে আর ভিডিও শ্যুট করিনি, বিকজ এত ঠান্ডা। ক্যামেরাটা পর্যন্ত আমি হেলমেটে মাউন্ট করিনি, বিকজ মাউন্ট করলে না হেলমেটে তাহলে হলো মাথাটা ভারী লাগে। আর যেহেতু এত লং রাইড, সেক্ষেত্রে আমি নিজে যাতে ঠিক থাকি সেটাই সবসময় ভেবে গেছি। ভিডিওতে অতটাও এফোর্ট দিইনি, তবে ঠান্ডা এত পরিমাণে ছিল না যে আমার হ্যান্ড গ্লাভস দিয়ে গোপুরোটা প্রেস করতে খুব সমস্যা হচ্ছিলো, যার জন্যই রাত্রে বেশি একটা ভিডিও করিনি। আর এরাও কিন্তু বাইক নিয়েই যাচ্ছে। বেরিয়েছিলাম তো রাত ছিল, এখন অলরেডি 8টা বেজে গেছে, ঘুম পাচ্ছিল। ফাইনালি এখানে এই জায়গাটায় সাইডে যে বাস দাঁড়িয়েছে, আমার সালাম জুডো সালামকে রেখেছি, জাস্ট আমি এখানে রেস্ট নিচ্ছি।
কারণ দেখো সোলো রাইড করলে অলওয়েজ ব্রেনে রাখতে হবে যে কোথায় তুমি দাঁড়ালে তোমার জন্য বেস্ট হবে। যেখানে মন চাইলো টুক করে দাঁড়িয়ে পড়লাম, এটা হয় না, ঠিক আছে? ব্রেনে রাখতে হয় অলওয়েজ যে হ্যাঁ একটা ক্রাউড দেখে দাঁড়াতে হবে তোমাকে। তো সেটাই করেছি আমি। ওয়েস্ট বেঙ্গল ক্রস করে, ঝাড়খণ্ড ক্রস করে পৌঁছে গেছি কিন্তু বিহারে। আর এই জায়গা থেকে এত চরম লেভেলের জ্যাম ছিল, ঠিক আছে? এখানে জাস্ট আমি 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। তো সবাই আমাকে বলছিল বাইক নিয়ে পৌঁছানো সম্ভব না, বন্ধ করে দিয়েছে, বাইক ঢুকতে দেবে না, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, মানে এত কিছু বলছিল, কি বলবো। তো মনটা আমার একটু খারাপ হয়েছিল, বাট আমি একটু নার্ভাস হইনি। আমার কথা হচ্ছে চলো স্পটে গিয়ে আমি যা দেখবো, যা ফেস করব, সেটাকে কাটানোর এবিলিটি আমি বাড়ি থেকে নিয়েই এসেছি। বিকজ আমি জানি আমার মায়ের নামে ওখানে আমাকে স্নান করতেই হবে। তো যে কোনো উপায়ে আমাকে ওখানে পৌঁছাতে হবে। আই বিলিভ আমি পৌঁছে যাব। সো ভিডিওটা মন দিয়ে দেখো, তোমরা সাথে থাকো, আর জাস্ট দেখো কি লেভেলের জ্যাম। বাট আমি কিন্তু কোনো না কোনোভাবে কাটিয়ে বেরিয়ে যাচ্ছি, আর এভাবেই যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। আর একটা কথা না বললেই নয়, বেশ কয়েকটা অ্যাক্সিডেন্টও আমার সামনেই ঘটেছে। তো সেইগুলো জাস্ট আমি শর্ট ফর্মে রেখেছি, শর্টস আপলোড হবে, সেগুলোকে আমি এই লং ভিডিওর মধ্যে রাখিনি। তো সেগুলো তোমরা আমার শর্টস দেখলে জানতে পারবে। এই লেভেলের লোকগুলোর জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়। সময় এখন সকাল 11টা, আর এখন আমি করে নেব ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করার জন্য জাস্ট আমি এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, বিকজ আমি ব্রেকফাস্ট কি খাবো সেটা অলরেডি নিয়ে এসেছি সাথে করে, ঠিক আছে? তো বাইরের কোনো খাবার খেতে হচ্ছে না, তার জন্য আমি কোনো রেস্টুরেন্ট, কোনো ধাবা বা ক্যাফে কোথাও দাঁড়াইনি। আমি জাস্ট এরকম একটা জায়গা দেখে দাঁড়িয়ে গেছি। বাইকটাকে অলরেডি ভিতরে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। এখানে রয়েছে বাইক, আর খাবারটাও বার করে ফেলেছি। তো প্রপার গুছিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে জাস্ট দেখো এদিকে, সাথে কিন্তু এটা নিরামিষ একটা সবজি করে দিয়েছে, মানে কফি দিয়ে সবজি করা, ঠিক আছে? আলু ভাজিও আছে মিক্স। এই জায়গাটায় রং করছিল, সেক্ষেত্রে সেরকম ভাবে পরিষ্কার নেই, বাট চলো চলে যাবে। বাইক নিয়ে বেরালে এগুলোই করতে হবে। আর জাস্ট এই যে রয়েছে জল। আমি হলাম মিষ্টি প্রেমী বাঙালি। রসগোল্লাও নিয়ে এসেছি সাথে, এই যে অলরেডি দুটো নিয়ে নিয়েছি। সবজিটা দিয়ে একটা রুটি খেয়েছি, আর একটা খাবো এই মিষ্টি দিয়ে। পুরো একটা শেষও হয়নি, এতটা কিন্তু এখনো রয়েছে। আমি যখন আমার জীবনে প্রথম দার্জিলিং যাই, বাইকে না বাসে গেছিলাম, তখনও মিষ্টি নিয়ে গেছিলাম 6টা। এই মিষ্টি খাওয়ানো প্রচুর হাসি মজা হচ্ছিল। তো মোটামুটি আমার বাইক ফুল আবার রেডি টু রাইডের জন্য। আর হ্যাঁ, শুরুতে কিন্তু এটা প্লাস এটা ছিল, ঠিক আছে? কারণ এর মধ্যে বেশ কিছু খাবার দাবার রয়েছে, ইভেন কিছু জিনিস তো নিয়ে আসতে হবে, গঙ্গা জল আর মাটি, তো সেই সমস্তর জন্য। তো এটা একবার এর মধ্যে ঢুকানো ছিল, আবার বের করেছি, আবার ঢুকিয়েছি। তো এই মিলিয়ে চলছে, কারণ কখন আমার কোনটা লাগছে একটু গড়বড় হয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন হয়ে গেল কি আমি সেভাবে কোনো লং রাইডে বেরোই না, আমার বেরোতে পারিনি। তার কারণ হলো মা অসুস্থ ছিল, এটা অলমোস্ট অনেকেই জানো। আর আমি যে কুম্ভ মেলায় যাচ্ছি, মহাকুম্ভ মেলাতে যাচ্ছি 144 বছর পর, এইবারই হচ্ছে, যেটা হলো আমাদের ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর। মানে মুদ্রা কথা হলো আমার জন্মানোর পর এটা প্রথম হচ্ছে। তো সেক্ষেত্রে মা এতটাই অসুস্থ ছিল, মায়ের নামে পুজো দিতে মেনলি যাচ্ছি। তো এতটা জার্নি তো আর ভিডিও করে দেখানো সম্ভব না, তাহলে ভিডিও সেই লেভেলে লেন্দি হয়ে যাবে। এমনিতেই এটা লেন্দি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি কম কম করে দেখানোর চেষ্টা করছি। আর বেসিক্যালি গোপ্রোটা মাঝে মাঝে এখানে মাউন্ট করেছি। ফ্রন্টটা দেখালে আমাকে তোমরা দেখতে পাবে না, আর আমাকে দেখলে ফ্রন্টের কিচ্ছু দেখতে পাবে না, ব্যাপারটা এরকম। তো সেভাবে ভিডিওটা হয়েছে।
এটাটাই নড়ে গেছে, ঠিক আছে, একবার খোলা লাগানো এইসব করতে গিয়ে। আর হেলমেট আমি এখন অবধি মাউন্ট করিনি, বাট হ্যাঁ যথেষ্টটা চলে গিয়ে জাস্ট একটু আগে থেকে কি লেভেলের ভিড়, যে ক্রাউড, ওইগুলো দেখাবো তখন প্রপারলি, তখন গোপুরটা এখানে মাউন্ট করে নেবো। ওকে, তো চলো। আমি জাস্ট এই যাচ্ছিলাম, এখান থেকে উঠে যেতাম, ঠিক আছে, গোপুরে সেট করেছি, ভিডিও অন ছিল না। আচ্ছা, আমার বাইকটা এখানে আমি সাইডে রেখেছি, আর আমি বেশিরভাগটাই মেন রোড বাদ দিয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম। যে এই যে দেখতে পাচ্ছ, এটাতে আমাকে মেন রোডে উঠতে হতো। হালাত খারাপ হয়ে গেছে, পুরো হালাত খারাপ। সামনেটা দেখলাম পুরো উল্টে গেছে, আর এটা দেখলাম মানে কি বলবো, প্রত্যেকটা গাড়িতে আমি একটা জিনিস ভালো করে দেখছি কি পাবলিকগুলো ঠিক থাকছে, ঠিক আছে, এরকম যে ঘটনাগুলো হচ্ছে মানুষগুলো ঠিক থাকছে। আমার লাইফে যতগুলো আমি মোটো ব্লগ করেছি বা আমি রাইডে গেছি, যেখানে যেখানে সব থেকে লং রাইড আমার কাছে এটা ছিল। কারণ একটানা আমি এইভাবে কোনোদিনও রাইড করিনি, ইভেন রাত্রে পুরো টানা না থেমে, ইভেন টয়লেট পাইনি ভাই আমার, আমি এইভাবে রাইড করেছি, কি বলবো, বিলিভ মি, এতটা এক্সপিরিয়েন্স আমি অন্য কোনো রাইড থেকে গেন করিনি যতটা এটা থেকে করছি। তো সেই সমস্ত গল্প আস্তে আস্তে আমি তোমাদের করব। আর একটা কথা না বললেই নয়, এই যে রাইডটাতে আমি বেরিয়েছি মহাকুম্ভের উদ্দেশ্যে, 144 বছর পর একবার হচ্ছে এখন। তো যারা যারা মহাকুম্ভে রওনা হয়েছে তারা কিছু পুণ্য তো অবশ্যই করেছে, আর যাদের যাদের অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, একটা মানুষকেও আমি দেখিনি তার আঘাত লেগেছে, ঠিক আছে, কারোরই আঘাত লাগছে না, বাট সামহাও এমন ঘটনা ঘটছে তাকে ফিরে যেতে হচ্ছে, তার গাড়ি পুরো খারাপ হয়ে গেছে। মানে যা হচ্ছে গাড়ির উপর দিয়ে হচ্ছে, মানুষগুলো কিন্তু সেফ থাকছে, এটা কিন্তু খুব একটা ভালো বিষয়। বেরিয়ে তো গেছি মহাকুম্ভের উদ্দেশ্যে, মাত্র আর 300 কিলোমিটার বাকি রয়েছে। এই মতো অবস্থায় দেখি আমার ফেসবুকটা অনই হচ্ছে না, আমার ফেসবুক কেউ খুঁজে পাচ্ছে না, মানে ফেসবুক পেজটা। একটা নোটিফিকেশান এসছে যে ইওর ফেসবুক সাসপেন্ড, কি হলো না হলো বুঝতে পারছি না, মাথায় আবার হেডেক পড়ে গেল। সময় এখন দুপুর 2:55, আর জাস্ট আমার বাইকটা রয়েছে এই যে মেন রোডটা দেখতেই পাচ্ছ, ওই গাড়িটার পেছনে মেন রোড রয়েছে, গাড়ি যাচ্ছে আসছে সব সময়। আর আমি জাস্ট একটু এগিয়ে এই যে এইরকম একটা দোকান মতো রয়েছে, ওকে, মাত্র দিয়ে সাথে একটা গামছা দিয়ে, ঠিক আছে, শুয়েছি। আমার এত কষ্ট হচ্ছে, আমার 1 ঘন্টা রেস্ট নিতে হবে, তারপর এখান থেকে বেরোতে হবে। তো চলো 1 ঘন্টা রেস্ট নেব, তারপরে আর বাদ বাকি। রেডি হয়ে নিলাম আবার। তো আমার গাড়ি রেডি যাওয়ার জন্য, সব তো যাচ্ছে দেখতে পাচ্ছ, অলরেডি 2.5 ঘন্টা এখানে। কি আর বলবো, একে এত জ্যাম, পৌঁছানোর এত তাড়া, এত টেনশন যেন সুস্থ সবলভাবে পৌঁছায়। রাস্তায় দেখছি আবার কিছু কিছু অ্যাক্সিডেন্ট, মনটা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে, বাট মনের জোর আমি কমতে দিচ্ছিই না। তার মধ্যে আবার ফেসবুক পেজটা সাসপেন্ড হতে হলো। আমি ভাই রাত্রে আমার প্রোফাইল পিকচার আপলোড করেছি, সেটা কিনা অন্য কারোর, এটা মানা যায়? কি বলবো, তোমরা যারা যারা এই বিষয়টা জানো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও যে ফেসবুক পেজটা আমি রিকভার কি করে করতে পারি। আমি আমার ফটোজ আপলোড করেছি, সেটা নাকি তাদের, মানে অন্য কারোর আমি আপলোড করেছি, সেই নিয়ে মেবি আমি যতদূর বুঝলাম আমার পেজটাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ইভেন সময় দেখাচ্ছে লাইক 6 মাসের বেশি, তারপর রিকভার হবে। আমি বুঝতে পারছি না কি হলো। এনিওয়ে, মন খারাপ বেশি করব না, যা হয়েছে হয়েছে, সেটা পরে দেখে নেব বাড়ি ফিরে। এখন আপাতত রাইডটাকেই ফোকাস করতে হবে, বিকজ রাইডে যদি ফোকাস না করি আমি ঠিকভাবে পৌঁছাতে পারবো না। জাস্ট দেখো সামনে কি চরম জ্যাম, আর আমি যদি ব্যাকে এসে এইখান দিয়ে না যাই, আবার আমার বাইকটা দেখে মনে হচ্ছে এখান দিয়ে ঢুকবেও না। তবুও চলো চেষ্টা করে দেখি আদৌ বেড়াতে পারি কি না পারি। তো দেখো যেতে গিয়ে আমার বাইক গেছে বেঁধে, দাদাটা করছে হেল্প, দেখা যাক কি হয় না হয়। ভাই থ্যাংক ইউ সো মাচ। তো গাইস ফাইনালি বাইকটা উঠেছে, ভেবেছিলাম তো উঠবেই না। আমি এখনও অবধি 4টে জ্যাম পেলাম এই রকম চরম, তো এইটা থেকে নাকি বেরোনোই যাবে না। তার কারণ হলো
কয়েক ঘন্টা ধরে 4-5 ঘন্টা ধরে নাকি এখানে এই গাড়িগুলো এভাবেই দাঁড়িয়ে আছে, এই টোল প্লাজাটা ক্রস করতেই পারেনি। এখান থেকে কি অন্য রাস্তা আছে, যাওয়া যাবে কোনোভাবে? তো গাইস চলো, দেখিয়ে তো দিল যে এখান দিয়ে সামনে পাবে মাঠ, মাঠের মধ্যে দিয়ে মাঠ ক্রস করে দেন পেট্রোল পাম্পের পাশ দিয়ে আমাকে উঠতে হবে। তো চলো লেটস সি কি হয়, আদৌ আমি মেন রোড ধরতে পারি না বনের মধ্যে দিয়ে জঙ্গল দিয়ে হারিয়ে যাই মাঠ দিয়ে। ঠিক আছে, সাথে থাকো। আর ক্যামেরা অন আছে, যাচ্ছি ঠাকুরের পুজো দিতে, ঠাকুরের নামে পূর্ণ স্নান করতে, মায়ের সুস্থতা কামনা করতে। তো আই গেস আমি ঠিক পৌঁছে যাবো, জাস্ট সাথে থেকে যাও। এই এই গেল, উল্টে উল্টে গেল। ফাইনালি পেলাম মেন রোড। আর একটু আগে তো আমার বাইকটা উল্টে যাচ্ছিল না, বাট থেকে গেছিল, পড়ে যেতে পারতো বাইকটা। তো বাইকটার জন্য হেল্প পেলাম, দেন আমি এখন হেল্প করলাম। সামহাও সামনে আমার আবার কোনো প্রবলেম হলে হয়তো কেউ না কেউ আমাকে হেল্প করবে, কারোর প্রবলেম হলে আমাকেও করতে হবে। এভাবেই চলে রাইডারদের লাইফ। তো আই গেস তোমরা যারা আমার ভিডিও দেখছো, যারা এভাবে রাইডে বেরাও, তারা সবাই সবাইকে এভাবেই হেল্প করবে আর সবার পাশে দাঁড়াবে। তো ফাইনালি এই সেই পেট্রোল পাম্প পেয়ে গেছি, তার মানে কি আমি প্রপারলি মেন রোডে চলে এসেছি। বাট এখনও কিন্তু জ্যাম, অ্যাটলিস্ট টোল গেটটা তো পার করে এসেছি, এটাই অনেক আমার জন্য, আমি যা মনে করছি। এখন 35 মিনিট এখানে ওয়েট করার পর এই যে দেখতে পাচ্ছ আমার বাইকটা এখানে রয়েছে, এই যে সেরেছে, এখন জাস্ট বেরোবো। এত ডাস্ট, এত ডাস্ট আমি সহ্যই করতে পারছিলাম না, হেলমেটের ভেতর দিয়েও চলে যাচ্ছিল ভাই, যার জন্য আমি জাস্ট এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম। তো ছেড়ে দিয়েছে, এবার আবার বেরোনো যায়। সানামকে জুডোকে কিভাবে কাটাচ্ছি সব জ্যাম থেকে, শুধু মন দিয়ে ভিডিওটা দেখো। ঠিক আছে, জাস্ট মন ছুঁয়ে যাবে। আমার তো রাইড করছি আর এনজয় করছি, ঠিক আছে, সেই লাগছে, সেই এটা এনজয় করতে করতে যাচ্ছি। মাঝে মাঝে একদিক দিয়ে মনে হচ্ছে যুদ্ধ করতে বেরিয়েছি, আর এক একটা জ্যাম কাটিয়ে উঠছি, দ্যাটস মিন আমি যুদ্ধ জয় করে সামনে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই ফিলিংসটাই আমার মধ্যে কাজ করছে। ভিডিওটা মন দিয়ে দেখলে না তোমাদেরও এটাই ফিল হবে, আর তোমরা ফিল করতে আমি কতটা অ্যাডভেঞ্চার করে জায়গাটায় পৌঁছাচ্ছি। ঠিক আছে, দেখো পুরো ধরতে গেলে পুকুরে নেমে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আবার উঠতে হবে। কিছু কিছু লোক বাইক থেকে নেমে তার বাইক তুলছে, ভাই আমি তুলে দিচ্ছি, জাস্ট জুডো উঠে যাচ্ছে। ঠিক আছে, কি বলবো, জুডো যেভাবে আমার সার দিচ্ছে না, হয়তো আমার সাথে কোনো বন্ধু গেলে, কোনো অন্য রাইডার গেলেও আমি এতটা সাপোর্ট পেতাম না। আমি আমার বাইককে নিয়ে একা কোথাও বেরোলে যে লেভেলে শান্তি পাইবেন, পজিটিভ ভাইব পাই। বাইকগুলো কীভাবে তুলছে সবাই, আর আমার জুডো, আমার সানাম কীভাবে উঠে যাচ্ছে, জাস্ট এবার দেখো, জাস্ট দেখো। ঠিক আছে, জাস্ট তুলে দেবো, ব্যাস। আমি যে কী লেভেলের এনজয় করছি আর রাইডটা নিয়ে এগিয়ে যাচ্ছি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, সত্যি বোঝানো যাবে না, দারুণ মজা হচ্ছে। বাট আমি কেন জানি না পুরো মন থেকে এটা ফিল করতে করতে যাচ্ছি আমি জাস্ট যুদ্ধ জয় করে ফিরে আসবো। আমার মনে হচ্ছে অলরেডি আমি 1-1.5 ঘন্টার ভিডিও করে ফেলেছি। এবার কতটা কি তোমাদের আপলোড করব আমি নিজেও জানি না। ভিডিওটা লং হলেও হয়তো এত বড় রাখবো না, বাট তবুও 40 মিনিটস হয়তো ক্রস করে যাবে। বাট প্লিজ সবাই মন দিয়ে ভিডিওটা দেখো, মন ছুঁয়ে যাবে। ঠিক আছে, মনে হিট করবে ভিডিওটা, খুব ভালো লাগবে। আর এটাই বোধহয় আমার লাইফে আমার ফার্স্ট এতটা অ্যাডভেঞ্চার করে একটা রাইড। ঠিক আছে, খুব ভালো লাগবে তোমাদের, জাস্ট দেখে যাও।
অলরেডি 4টে জ্যাম কাটিয়ে এসছি, এটা 5 নাম্বারটা। এখানেও নাকি লোককে 7-8 ঘন্টা জাস্ট ওয়েট করে গেছে। ইভেন বাসে যারা গেছে তারা সাইডে রান্না বান্না করে খেয়ে এইবারটা আবার বেরোবে, ঠিক আছে? এখন আবার স্টার্ট হচ্ছে। এবার কথা হচ্ছে বৈদিকদার ভিডিওতে দেখেছিলাম ম্যানমেড জ্যাম, তো এটা কি সেই ম্যানমেড জ্যাম রয়েছে কিনা আমি বুঝতে পারছি না, কারণ এখানে পুরো রান্না বান্না শুরু হয়ে গেছিলো ভাই, যা দেখলাম। তো সেক্ষেত্রে চলো সামনে এগিয়ে গেলে আমি বুঝতে পারবো বিষয়টা কি, কারণ ওই দিনের ঘটনাটা যা ছিল আজকে তো অনেকটা পার্থক্য রয়েছে। কারণ ওই দিন মৌনী অমাবস্যা ছিল, তো মৌনী অমাবস্যায় শাহী স্নান ছিল, আর আমারটা কিন্তু মাঘী পূর্ণিমার শাহী স্নানটা আমি করতে চাইছি। তো চলো জাস্ট এই যে দেখতে পাচ্ছ সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে, প্রচুর ওয়েট করেছে, নাকি 6-7 ঘন্টা, ঠিক আছে, ক্রস করে গেছে। কিছু কিছু লোক আছে কিছু না খেয়ে আছে ভাই, এই বিষয়টা খুবই খারাপ লাগছিল আমার, কি বলবো। ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার 3টে স্টেট অলরেডি পার করে ফেলেছি। এবার চলে এসেছি ইউপিতে, উত্তরপ্রদেশ। আমার বাকি রয়েছে 66 কিলোমিটার ডিরেক্টলি প্রয়াগরাজ পৌঁছে যাওয়ার জন্য। তো এখান থেকে জাস্ট এই হোটেলটা থেকেও বলতে সামনে গিয়ে রুম পাবো না, তো গিয়ে দেখতে হবে পাবো কি পাবো না। আই গেস পেয়ে যাবো, তবে আমি চেষ্টা করবো কি পুরোটাই চলে যাওয়ার, দেখা যাক কী হয়। বাড়ি থেকে বেরিয়েছিলাম 12টা 5-এ, এখনো 12টা 5 বাজেনি, মানে 24 ঘন্টা হয়নি, একটু বাকি আছে। আমার ফ্ল্যাট থেকে কলকাতা থেকে এই উত্তরপ্রদেশ প্রয়াগরাজের ডিস্টেন্স ছিল 886 কিলোমিটার। অলরেডি চলেই এসছি, জাস্ট আর কয়েকটা কিলোমিটার বাকি রয়েছে, ঠিকভাবে হয়তো বা পৌঁছে যাব। বেনারস অলরেডি পার করে চলে এলাম আমি। সামনে দেখতে পাচ্ছ 16 কিলোমিটার বাকি প্রয়াগরাজ যাওয়ার জন্য, মাত্র 16 কিলোমিটার। তো কথা হচ্ছে এতটা জার্নি এইভাবে ক্রস করে ফেলেছি, খুবই ভালো লাগছে। সময় দেখিয়েছিল 16 ঘন্টার উপরে লাগবে, 16 ঘন্টা না 18 ঘন্টা, আমি ভুলে গেছি আপাতত। তো সেটাকে আমার কভার করতে লেগে গেল অলমোস্ট 24 ঘন্টা। এবার জ্যাম এতটা ছিল, এই সময়ে যে আমি আসতে পেরেছি আমার নিজেরই পার্সোনালি খুব ভালো লাগছে। কিছু কিছু তো আমি দেখছিলাম ভাই যে 2-3 দিন লেগে গেছে পৌঁছাতে, কারোর গোটা 3 দিন 4 দিন এরকম লেগে গেছে, এরকমটাও দেখছিলাম। এনিওয়ে আমি জ্যাম পেয়েছি, বাট সেটা কাটানোর ওয়েগুলো ছিল, রাস্তা কোনো না কোনোভাবে একটু ফাঁকা ছিল, সেই টার্ন নিয়ে আমি চলে এসেছি। আর মেইনলি আমি যে জন্য কাটাতে পেরেছি সেটা হলো আমি মেইন রোড বাদ দিয়ে সার্ভিস রোড ধরছিলাম, পুরো একদম বাইপাস হয়ে হয়ে সমস্ত জায়গাগুলোতে আমি এসেছি, ইভেন ফুটপাথ দিয়ে পর্যন্ত আমি এসেছি। আর একটা কথা তোমাদের আবার না বললেই নয়, আমার মনে হয় না কোনো মোটর ব্লগার বা কোনো রাইডার মাঠ দিয়ে এসে এই প্রয়াগরাজ পৌঁছেছে, ঠিক আছে? আমাকে মাঠের মধ্য দিয়েও রাইড করে এখানে আসতে হয়েছে, না হলে কিন্তু আমি কোনোভাবে এই টাইমিংয়ের মধ্যে এখানে পৌঁছাতে পারতাম না, সম্ভব ছিল না। এইবার আর একটা যুদ্ধ, সেটা হলো এই সংগ্রামের ওই রাস্তাটাতে যেতে দেবে না, এখান থেকে নাকি 6-7 কিলোমিটার আমাকে হেঁটে যেতে হবে। ভাই এটা তো আমার পক্ষে এখন আর সম্ভব না, জাস্ট আমি পারবো না, কোনোভাবেই পসিবল না। गाड़ी खड़ी करो, वहाँ पे सर खड़े हैं, उनसे बताओ। তো গাইজ ফাইনালি অনেক রিকোয়েস্ট করার পর আমাকে আমার বাইকটাকে নিয়ে ছেড়ে দিল, তো আমি ডিরেক্টলি পুরো মেলার মধ্যে বাইকটা নিয়ে যেতে পারবো, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো চলো ফাইনালি তো পৌঁছে গেছি প্রয়াগরাজে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ পুরো প্রপার কুম্ভ মেলা, জাস্ট দেখো, আমি তো দেখে জাস্ট চরম অবাক হচ্ছি। এখন মনে হচ্ছে এই সিচুয়েশানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমার এখনও কেন ড্রোন নেওয়া হয়নি, কেন ড্রোন নিইনি, ঠিক আছে?
এবার আর একটা কথা বলি, আমার হোটেল তো বুক করাই ছিল, বাট সেই হোটেলওয়ালারা বেশি টাকা পেয়ে অন্যদের দিয়ে দিয়েছে। ঘটনাটা এমন হয়েছে, তো এটা নিয়ে ডিটেইলিং আমি পরের ভিডিওতে তোমাদের শেয়ার করব। 144 বছর পর একবারই মহাকুম্ভ মেলা হয়, 12 বছর পর পর কিন্তু একটা কুম্ভ মেলা হয়। জীবনে একবারে আমি দেখলাম মহাকুম্ভ মেলা, আমার সানামও দেখে নিল। এদিকে গোপুরের গেছে ব্যাটারি খতম হয়ে, ঠিক আছে। কি লেভেলের যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আমার বাবার জন্ম এটা হয়নি, ইভেন আমার ঠাকুরদার জন্ম হয়নি, আমার জন্মে এটা আমি দেখতে পেলাম, এটাতে আমি ভীষণ খুশি। ইভেন এই যে ত্রিবেণী স্নান 12 তারিখে আমি করবো, মানে 12 তারিখ অলরেডি পড়ে গেছে, 12টা 30 বেজে গেছে। এই যে জাস্ট দেখো 12টা 30 বেজে গেছে। তো এই ত্রিবেণীতে কিন্তু স্নান পড়ে গেছে আমার বাবা মা ভাই আমি। এটা হলো 2023 সালে, আর এটা তো 2025 সালে মহাকুম্ভ মেলা হচ্ছে। ওকে, ইভেন 12 বছর পর পর একটা হয়, কিন্তু মহাকুম্ভ মেলা কিন্তু 144 বছর পর পরই হয়। আর সেখানে আমি আমার সেনামকে নিয়ে আমার বাইক কিনে পৌঁছে গেছি। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ খুশি লাগছে। সব থেকে বড় ব্যাপার, মা খুবই অসুস্থ, আমি এই কষ্টটা করে এসেছি না আমার ভিডিওর জন্য শুধুমাত্র নয়, মেইন ব্যাপার ছিল আমার মায়ের নামে পুজো দেওয়া, মায়ের নামে স্নানটা করা, যাতে কি মা সুস্থ হয়ে যায়, মা সুস্থ সবল হয়ে আমাদের সাথে ভালো থাকে। ব্যাস এটাই আমার মেইন মনের ইচ্ছা, তোমাদেরকেও শেয়ার করলাম। তারপর তো রয়েছে বাইক নিয়ে পৌঁছে গেছি। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। कोलकाता। हाँ, मेरे तो फेसबुक पेज है, बस आज ही फेसबुक पेज सस्पेंड हो गया। कैसे हुआ क्या हुआ पता ही नहीं। क्या नाम है? लेडी वेहिका 67 यूट्यूब में भी है। अच्छा, क्या नाम बताएं? लेडी वेहिका 67। আবার যাই আমি 11 তারিখ রাত 12টা 5-এ বাড়ি থেকে বেরিয়েছি, মানে ফ্ল্যাট থেকে বেরিয়েছি। আর এখানে 12 তারিখ 12টা বাজার আগে অলরেডি আমি পৌঁছে গেছি। এখন সময় 12টা 34 বাজে, বাট অলরেডি আমি 50 মিনিট আগে এখানে পৌঁছে গেছি। তার মানে কতটা আগে চলে এসেছি। তার মধ্যে আবার আজকেই আমার ফেসবুকে সাসপেন্ড হওয়ার ছিল, ওটা নিয়ে প্যারা গেছে। অলরেডি আমি 2.5-3 ঘন্টা মতো রেস্ট নিয়েছি, একটু ভিডিও নিয়েছি, আবার মাথাটাও বিগড়েছিল সঙ্গে, ঠিক আছে। সেই লাগছে, সেই মজা ভাবা যায় ভাই, একদম খুব আনন্দ হচ্ছে। এত সময় যে কষ্টটা হয়েছিল সেটা এখন কিন্তু একটা একটা রয়েই গেছে। ফেসবুক পেজটা আজকেই সাসপেন্ড হতে হলো, মানে আমার কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি বুঝতে পারছি না কি করবো। আমার বাড়ি থেকে এই প্রয়াগরাজ মহাকুম্ভ মেলার ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগের ডিটেলিংটা শেয়ার করবো, এখানে কি করছি না করছি সমস্তটা। জাস্ট দেখো পুরো প্রপার প্রয়াগরাজে আমি আমার বাইক নিয়ে পৌঁছে গেছি।